কোনো অপরাধ না করেও শুধু নামের মিল থাকায় ৩ মাস কারাভোগ করেছেন রাজশাহী মহানগরীর মোস্তাক ফারুক ওরফে কুদরত আলী নামের এক দরিদ্র ভ্যান চালক। বিনা দোষে সাজাভোগের পর জেলখানা থেকে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। ২.৫ বছরের শিশুপুত্র ইসাম আর স্ত্রী কণাকে নিয়ে ভালোই চলছিল দরিদ্র ভ্যান চালক মোস্তাক ফারুক ওরফে কুদরত আলীর সংসার। কিন্তু তার নামের প্রথম অংশের সঙ্গে সাজাপ্রাপ্ত এক আসামির নামের মিল থাকায় সুখের সংসারে নেমে আসে দুঃখ। বোয়ালিয়া থানা পুলিশ গত ৫ সেপ্টেম্বর নগরীর খরবনা এলাকার ইসলামের ছেলে মোস্তাক ফারুক নামের এক আসামিকে ধরতে গিয়ে তাকে না পেয়ে ধরে নিয়ে যায় ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোস্তাক ফারুক ওরফে কুদরত আলীকে। যে লোকটা ঋণ নিয়েছে তার বয়স হচ্ছে বর্তমান বয়স ৩৮, আর এই ছেলের বয়স বর্তমান হচ্ছে ১৮। সুতরাং ২০০৬ সালে ঋণ নেওয়ার কারণে যেহেতু এই মামলাটা হয়েছে, ২০০৬ সালে এই ছেলেটার বয়স ছিল তখন ১২। সুতরাং ওই লোনের বয়স ৩২, লোন ফর্মে লেখা আছে। এবং ব্যাংকের কর্তৃপক্ষকে যদি ডেকে নিত তাহলেও হয়তো বলতে পারতো তারা, ছবি যেহেতু লোন ফর্মেও আছে, অ্যাকাউন্ট ফর্মেও আছে, তারা বলতো যে এই ছেলেটা নয়। এই যাচাই বাছাই না হওয়ার কারণে ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে আসে এবং জজ সাহেবও সাব জজ আদালত ২ উনি জেলে পাঠিয়ে দেন। এবং জেলে পাঠানোর পরে এই ছেলেটার মুক্তির জন্য যে আবেদন করি যে সাব জজ সাহেব সেটাকে রিজেক্ট করেন। জেলা জজ সাহেব ফৌজদারি রিভিশন ৪৩০/২০১২ নম্বর মামলায় তিনি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ যাচাই করে এবং সেই আসামিকে আদালতে ডেকে নিয়ে, ব্যাংকের অফিসারদের ডেকে নিয়ে কাগজপত্রের ছবি মিলিয়ে এবং সেই ছেলেকে দেখে জজ সাহেব তাৎক্ষণিকভাবে তাকে রিলিজ অর্ডার দেন। একটি নিরপরাধ ছেলের তার ৩ মাস জেল খাটাটা, এটা তার প্রতি চরম একটি মানবাধিকার লঙ্ঘন। কারণ যে কিছুই জানে না, যে লোনই নেয়নি, সুতরাং সেই ছেলেটা ৩ মাস ধরে জেল খাটলো, এটা চরম মানবাধিকার লঙ্ঘন। একটি বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিকের জন্য এটা কাম্য নয়। আইনজীবীর হস্তক্ষেপে কারাগারের অন্ধকার জীবন থেকে ৩ মাস পর মুক্তি পান কুদরত আলী। ওই সময়টিতে দুঃখ আর দুর্দশার শেষ ছিল না তার স্ত্রী ও শিশু সন্তান সহ পরিবারের অন্য সদস্যদের। কোর্টে টাকা দেওয়া হয়েছে, উকিলকে টাকা দেওয়া হয়েছে, বিনা দোষে দেশে এগুলো জায়গায় জায়গায় ওগুলো করা হয়েছে। ব্যাংকের লোক কোনো কথা শুনেনি, ব্যাংকের লোক কিছু না জানে না শুনে এগুলা করেছে। ব্যাংকের লোকের কাছে একবার ছেড়ে ৩-৪ বার গেছি, অনেক পরামর্শ চেয়েছি, ভাইয়া কি করলে কি হবে না হবে, কোনো কথা বলেনি। কোনো রকমে কোনো ছাড়াছড়ি কিচ্ছু করলো না পুলিশ কোনো কথা শুনলো না। আমি মানুষের কাছে ধার দেনা করে নিয়েও অনেক সময় তার কেস চালিয়েছি ৩ মাস। তার বাড়ি ভাড়া দিয়েছি, সব কিছু আমি করেছি বহন। কারাগারের বন্দিদশা থেকে মুক্তির পর আবারও নিজ পেশায় ফিরেছেন কুদরত আলী। তবে অভাব তাকে আঁকড়ে ধরেছে। পুলিশের পিটুনি আর কারাগারের অন্ধকার দিনগুলোর বেদনার কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন তিনি। বিচার চান দোষীদের। এই কেসের জন্য আমাকে ধরলো, এটা তো আমি কিছু জানতাম না। আমি মাদ্রাসা মাঠের এখানে ছিলাম, হঠাৎ 2 জন পুলিশ যে আমাকে ধরে মোটরসাইকেলে করে নিয়ে চলে আসলো। এসে থানাতে পরে আমার শ্বশুর, আমার আম্মা, আমার ভাই আসার পরে তাদেরকে পুলিশ বলে নাকি আমি সাজাপ্রাপ্ত আসামি। এই কেসের আমি কিছুই জানতাম না। তারপরে সেই থানা থেকে আমাকে কোর্টে পাঠাই, কোর্ট থেকে পরে জেলখানা পাঠাই, জেলখানাতে পরে এই স্বীকার করানোর জন্য আমাকে মারা হয়। আমি না স্বীকার করার জন্য আমাকে প্রচুর মারে ওখানকার বাস দিয়ে। মারার পরে আমাকে জেলখানাতে পাঠিয়ে দেয়। জেলখানাতে তারপরেও আমার অনেক ক্ষয়ক্ষতি হয়, ব্যবসা করি, ব্যবসার ক্ষতি হয়েছে, আমার শারীরিক ক্ষতি হয়েছে। এটা একটা বিচার হওয়া দরকার যে আমি কোনো কিছু জানলাম না, এই কারণে আমি জেল খাটলাম। এটার আমি একটা ন্যায্য বিচার চাই। বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেনের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। যাচাই বাছাই ছাড়াই পুলিশের দায়সারা ভূমিকায় কুদরত আলীর জীবন থেকে অন্ধকার কারাগারে চলে গেছে 3টি মাস। ওই সময় তাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না জেনেও দোষীদের শুধু শাস্তি দাবি করেছেন কুদরত আলী। তবে তার মতো একজন দরিদ্র ভ্যান চালকের সেই দাবি কতটুকু পূরণ হবে এ নিয়ে হতাশা রয়েছে কুদরত আলীর মনেও।